আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির আহমেদ সাহেব। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্যাংকে অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, ঢাকায় একটি বাড়ি ও দুবাইতে একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির আহমেদ, তথ্য পাওয়া গেছে। সাবেক এই আইজিপি আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান। তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না। তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে, বেনজির এখন দেশে নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের রেকর্ডের উল্লেখে আছে, গত 4ই মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন। এমনকি পুলিশের সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লুপাটের যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে চিহ্নিত এই কর্মকর্তা প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা। আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাল্লাহ, সবসময় উন্নয়ন থাকবে। এটাই আমাদের ওবায়দুল কাদের সাহেবের উন্নয়ন। আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে এটা আমরা ওনার মুখ দেখলে তো বুঝতে পারি না উনি কেমন। আপনার মুখ দেখলে মানুষ কি কয় জানেন? জানেন, ভাষা প্রকাশ করতে চাই না, বুঝছেন? আপনার মুরব্বী মানুষ ভাষাটা প্রকাশ করতে চায় না। এই যে এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এই যে হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রের আপনারা খাইতেছেন, শেষ পরিণতি কি হবে জানেন আপনাদের? এই দুনিয়ায় হয়তো বাটপারি করে চলে গেলেন, কিন্তু মৃত্যুর কাছে বাটপারি করার ক্ষমতা ওবায়দুল কাদের সাহেব আপনাদের নাই। আমি কথা বলি দেখা অনেক ভাই বারাদার হয়তো আমার প্রতি ক্ষোভ জাগতে পারেন, ক্ষমতা দেখাতে পারেন। আমি মিথ্যে কিছু বলি না, চেষ্টা করি খবরগুলো আপনাদেরকে শোনানোর জন্য। যেমন এই যে যুগান্তরের কালকের নিউজটা ছিল, এটা আমি শোনায় দেওয়ার চেষ্টা করলাম আর কি। এই অবস্থা, আর আপনারা বিবৃতি দেবেন আমরা কিছু জানি না, লোক মুখ দেখলে তো চিনতে পারি না খারাপ না ভালো। এগুলো কি বাতাসে করে একজনে? বাতাসে? হ্যাঁ, আপনারা আমাদেরকে বুঝান। এখন বলেন আপনাদের কি মতামত। আই লাভ ইউ জনগণ বাংলাদেশের, আপনারা বলেন কি মতামত আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম।